জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী জনাব আফরোজা খান রীতা আপা সাটুরিয়া উপজেলা প্রশাসন কর্তৃক মনোনয়ন ফর্ম জমা দেওয়ার পূর্ব মুহূর্তে সাটুরিয়া উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আনন্দ র্যালি ও সাটুরিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক আমির হামজা বক্তব্য রাখছেন। এই দিনটি অত্যন্ত প্রত্যাশিত, প্রতীক্ষিত। আমাদের কাছে আজকে অনেক আনন্দ লাগছে এই কারণে যে বাংলাদেশ থেকে নির্বাচনী যে আমেজ সেটা একসময় বিলুপ্তির পথে চলে গিয়েছিল। বাংলাদেশে নামে মাত্র নির্বাচন হতো, সেখানে যে উৎসবমুখর পরিবেশ সেটা থেকে আমরা দীর্ঘদিন বঞ্চিত ছিলাম। একতরফা নির্বাচন হতো, সকল দলের অংশগ্রহণ ছিল না। আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘোষিত তফসিলে নির্বাচন কমিশন আমাদের যে সুযোগ করে দিয়েছে, এ কারণে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তথা সাটুরিয়া উপজেলা যুব দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে আমরা আজকে মনোনয়নপত্র জমা দানের দিনে আমরা উৎসবমুখর পরিবেশে এখানে নির্বাচনী আচরণবিধি মেনে হাজির হয়েছি। যদিও স্লোগান দেওয়া যাচ্ছে না, তারপর আমরা সম্মিলিতভাবে সকলেই এই দিনটিতে একত্রিত হয়ে আমরা ভোটাধিকার এর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি। আমরা মনে করি যে আগামী দিনে বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রবর্তিত বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, আমাদের বাক স্বাধীনতা, আমাদের ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠিত হবে। সেই লক্ষ্যেই আমরা তো জাতীয় সংসদ নির্বাচনে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি অত্যন্ত বুদ্ধিভিত্তিক এবং সফল নেতৃত্বদানের মধ্য দিয়ে বাংলাদেশকে ফ্যাসিস্ট তাবেদার সরকার মুক্ত করেছে এবং গণতান্ত্রিক ধারা চালু করেছে, সেই আগামী দিনে রাষ্ট্রনায়ক আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে আদর্শের ছাত্রী, আমাদের প্রিয় নেত্রী, আমাদের রাজনৈতিক অভিভাবক, মানিকগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক, আমাদের এই মানিকগঞ্জ ৩ আসনের ধানের শীষ প্রতীকের চূড়ান্ত প্রার্থী আফরোজা খান রীতা আপা নির্বাচনে মনোনয়নপত্র আজকে দাখিল করবেন। সেই কারণেই আমরা সম্মিলিতভাবে একত্রিত হয়েছি। আগামী নির্বাচনে আমরা সকলে মিলে ধানের শীষের পক্ষে কাজ করে আমাদের প্রিয় নেত্রীকে বিজয়ী করে মহান জাতীয় সংসদে প্রেরণ করব। তিনি এমপি হবেন, মন্ত্রী হবেন এবং আমাদের ভাগ্য পরিবর্তনে, এলাকার উন্নয়নে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সার্বিকভাবে ভূমিকা রাখবেন। আমরা সেই প্রিয় নেত্রীর সাথে মিলেমিশে নতুন বাংলাদেশ গড়ায় ভূমিকা রাখতে পারবো। এজন্য আমরা প্রত্যেকেই অত্যন্ত আনন্দিত এবং উৎফুল্ল।